নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে ভেন্ডি দিয়ে খুব সহজে টক মিষ্টি ঝালের এই রেসিপিটা দেখাবো। ভেন্ডির এই রেসিপিটা একদম ইউনিক এবং যারা ভেন্ডি খেতে চায় না তারাও কিন্তু এইভাবে ভেন্ডি বানালে খুব সহজে খেয়ে নেবে এবং খুব কম উপকরণে এটা বানানো হয়ে যাবে। তার জন্য প্রথমে ভেন্ডির বোঁটাটা এবং ভেন্ডির পিছনের অংশটুকু কেটে ফেলে দিয়ে ভেন্ডিগুলোকে এভাবেই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সমস্ত ভেন্ডিটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হলো। তবে ভেন্ডিটা কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে, কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। এইবার কড়াইতে 1/2 টিস্পুন মৌরি, তারপর 1/2 টিস্পুন জিরে এবং সেই সাথে 1/2 টিস্পুন মেথি, এই সমস্ত উপকরণগুলোকে হালকা একটুখানি ভেজে নিতে হবে। এটাকে কয়েক মিনিট ভেজে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে 1 টিস্পুনের মতন গোলমরিচ। এখানে গোলমরিচটা দিয়েও হালকা একটু ভেজে নিতে হবে, কারণ এই মশলাগুলো একটু বেশি ভাজতে হয় বলে এগুলো আগে দেওয়া হলো। এবার এগুলোকে একটুখানি ভেজে এর থেকে যখন প্রায় একটু স্মেল বেরিয়ে আসবে তখন এর ভিতরে দিতে হবে 1 টিস্পুন জোয়ান। জোয়ানটা কিন্তু শেষে দিতে হবে, জোয়ান দিয়ে আর খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ জোয়ান দিয়ে হালকা একটুখানি ভেজে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। তারপর কড়াইতে অল্প কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিতে হবে, দিয়ে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে এর সাথে একটুখানি ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, আর ভাজার সময় কিন্তু কোনোভাবেই ঢাকা দেওয়া যাবে না, কারণ ভেন্ডির যে সবুজ রঙ এটা কিন্তু ঢাকা দিলে নষ্ট হয়ে যায়। আর এটাকে লো ফ্লেমে ভাজতে হবে, কারণ হাই ফ্লেমে ভাজলে এর গায়ে লালচে রঙ ধরে যাবে। এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি নুন। নুন দিয়ে এটাকে ভাজতে হবে, তবে আগে একটুখানি ভেজে নিতে হবে যাতে ভেন্ডির হালকা লাল অংশটা একটু কেটে যায়। তারপরে এর ভিতরে নুনটা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে, কারণ নুন দেওয়ার পরে অনেক সময় জল বেরিয়ে যায় এবং জড়িয়ে যেতে পারে, সেজন্য নুনটা একটুখানি পরে দিতে হবে। দিয়ে নুনটা দিয়ে এর সাথে ভালো করে মিক্স করে একটু ভেজে নিতে হবে। তারপর নুন দিয়ে বেশ কয়েক মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে একদম ছোট্ট এক ফালি লেবুর রস। এই লেবুর রস যদি ভেন্ডির ভিতরে দেওয়া যায় তাহলে কিন্তু ভেন্ডির ভিতরে হালকা একটু টক হবে এবং সেই সাথে ভেন্ডির যে সবুজ রঙ এটা কিন্তু খুব সুন্দরভাবে বজায় থাকে এই লেবুর রসটা দিলে। তারপরে দিয়ে এটাকে একটুখানি মিক্স করে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। লেবুর রস দেওয়ার পরে কিন্তু আর খুব বেশিক্ষণ ভাজা যাবে না। তারপর এটাকে মিক্স করে নিয়ে আস্তে আস্তে ভেন্ডিগুলোকে তুলে নিতে হবে। এইবার কড়াইতে আবারও একটুখানি রিফাইন তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে এলে তার ভিতরে কয়েক দানা মেথি দিয়ে দিতে হবে এবং সেই সাথে দিতে হবে এখানে 1/2 টিস্পুন কালো সর্ষে দিয়ে এবং একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে হালকা একটুখানি ভেজে নিতে হবে। এই ফোড়ন থেকে হালকা যেই একটু গন্ধ বেরিয়ে আসবে তখন এর ভিতরে কুচি করে রাখা পেঁয়াজটা দিতে হবে। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবেই সরু সরু করে কুচি করে নেওয়া হয়েছে। এবারে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে এর সাথে ভাজতে হবে। তবে যারা নিরামিষ খান তারা এই রান্নায় পেঁয়াজটা স্কিপ করে যাবেন। পেঁয়াজটা বেশ কয়েক মিনিট ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে লাল লাল হয়ে গেছে। এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি নুন, তবে খুব বেশি পরিমাণ নুন দেবেন না, কারণ অলরেডি ভেন্ডিতে কিন্তু নুন দেয়া আছে। আর এই পেঁয়াজটা নুন দিলে কিন্তু পেঁয়াজটা বেশ নরম হয়ে যায়। তারপরে এই পেঁয়াজের সাথে নুনটা ভালো করে মিক্স করে নিতে হবে। নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিতে হবে 1 টিস্পুনের মতন এখানে টমেটো সস। টমেটো সস না থাকলে আপনারা কাঁচা টমেটো পেস্ট করে এর ভিতরে ব্যবহার করতে পারেন, তবে টমেটো কুচি ব্যবহার করবেন না। যদি ব্যবহার করেন সেক্ষেত্রে টমেটো পেস্ট করে সেটা ব্যবহার করবেন। এবার যেহেতু মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য অল্প একটুখানি জল দিয়ে দেওয়া হলো। জলের সাথে এই মশলাটাকে একটুখানি ভেজে নিতে হবে। জলের সাথে এই মশলাটা একটুখানি ভেজে নেওয়ার পরেই এর ভিতরে এবার দিয়ে দিতে হবে এখানে তেঁতুলের পাল্প। এখানে 2 থেকে 3 আঁটি তেঁতুল নিয়ে সেটাকে একটুখানি জলে গুলে আঁটিটা ফেলে দেওয়ার পরে যে পাল্পটা বেরিয়েছে সেই পাল্পটাই এর ভিতরে দিয়ে দিতে হবে। এইবারে এই তেঁতুলের পাল্পটা দিয়ে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন টক মিষ্টি স্বাদের এই ভেন্ডির রেসিপিটা কিন্তু দুর্দান্ত। আমি এর ভিতরে কোনো প্রকার লঙ্কা ব্যবহার করিনি। এই যে শুকনো লঙ্কা এটাই এই জলে মিশিয়ে একদম ঘেঁটে যাবে এবং এর থেকে হালকা ঝাল হবে। তবে আপনারা যদি চান এর ভিতরে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এর ভিতরে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। যেহেতু কালারটা বড্ড কালচে হয়ে গেছে সেই জন্য হলুদের গুঁড়ো দিলে একটু কালারটা আবার
নর্মাল লাল হয়ে যাবে। এবার দেখুন লঙ্কার দানাগুলো বেরিয়ে এসেছে আর 1 টিস্পুনের মতন চিনিও দেওয়া হলো। যেহেতু এতটা পরিমাণ টক দেওয়া হয়েছে সেজন্য এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিতে হবে। ভেন্ডিগুলো প্রায় 70% কুক হয়ে আছে। এবার বাকি 30% কিন্তু এর ভিতরে আস্তে আস্তে কুক হবে। এবার এটাকে দিয়ে একটুখানি ভালো করে আগে মিক্স করে নিতে হবে ভেন্ডির সাথে মশলাটা। যেহেতু ভেন্ডিটা পুরোপুরি কুক নয় সেজন্য এইবার এর ভিতরে অল্প একটুখানি জল দিয়ে দিতে হবে। জলের পরিমাণটা কমই দিতে হবে যাতে ভেন্ডি এই সমস্ত জলটা অ্যাবজর্ব করে শুকনো শুকনো হয়ে যায়। এইবারে যে মশলাটা বানানো হয়েছিল সেই মশলা থেকে 1/2 টিস্পুনের মতন মশলা এর ভিতরে ছড়িয়ে দিতে হবে। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েই এইবারে এর ভিতরে দিয়ে দিতে হবে কাসুরি মেথি। অল্প একটুখানি কাসুরি মেথি হাতে একটুখানি গুঁড়ো করে এর ভিতরে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এটাকে একটুখানি ভালো করে মিক্স করে নিয়ে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দেখুন ভেন্ডির ভিতরে থাকা জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবারে ভেন্ডিটাকে নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।